নাম্বার 9, রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন, সুন্দর করে একটা স্কেজুয়াল করে ফেলবেন, রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব। দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না। হতে পারে ঘুমানোর আগে, হতে পারে ফজরের পরে। কোন টাইমটা আমার সবচাইতে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব। এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য। এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ, মাহে রমজানের 27টি আমল, মাসনুন আমল কোরআন সুন্নাহর আলোকে। প্রত্যেকটা খুঁটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে, খুব ছোট্ট ছোটি বই। উদ্দেশ্য রমাদানকে অর্থবহ করা। অতএব রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে, সেটা এখন থেকেই, যে আপনি কখন কোন কাজটা করবেন, কোন আমলটা করবেন, কোন ভালো কাজটা করবেন। এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে।